খাইবার যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে বিজয় লাভের পর যখন মদিনায় ফিরে যান, তখন অবিশ্বাসী ইহুদি সম্প্রদায়কে ইসলাম গ্রহণের আহ্বান জানান। ইসলাম গ্রহণে সে আহ্বানের প্রেক্ষিতে ইহুদি সম্প্রদায় প্রিয় নবীকে বলেছিলেন, আপনি বদর যুদ্ধে অনভিজ্ঞদের সঙ্গে বিজয় লাভ করেছেন। কয়েকজন কুরাইশকে হত্যা করে অহংকার করবেন না। আমাদের সঙ্গে যুদ্ধ করলে উপলব্ধি করতে পারবেন যে যুদ্ধে আমরা কতটা অদ্বিতীয়। হুদাইবিয়া থেকে প্রত্যাবর্তনের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিলহজ মাস এবং মুহররম মাসের কয়েকদিন মদিনায় অবস্থান করেন। অতঃপর মুহররম মাসেরই শেষ ভাগে কোনো এক সময় খাইবার অভিমুখে যাত্রা করেন। মুফাসসিরগণের বর্ণনা রয়েছে যে খাইবারের ব্যাপারে আল্লাহর যে ওয়াদা ছিল তার কোরআনে ইরশাদ রয়েছে, আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে। এটা তিনি তোমাদেরকে আগেই দিলেন। সূরা আল ফাতহ আয়াত 48-20। এখানে অনেক গনিমতের সম্পদের অর্থ ছিল খাইবার প্রসঙ্গ। খাইবার ছিল মদিনা থেকে 80 মাইল দূরের একটি বড় শহর। এখানে ইহুদিদের অনেকগুলো দুর্গ ও ক্ষেত খামার ছিল। মূলত খাইবার ছিল ইহুদিদের একটি নতুন উপনিবেশ। খাইবারের ইহুদিরা বনু কুরাইজা গোত্রের ইহুদিদেরকে বিশ্বাসঘাতকতায় উদ্দীপিত করেছিল। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র এই খাইবার থেকেই হতো। খাইবারের ইহুদিরা গাতাফান গোত্র ও বেদুইনদের সাথে মিলিত হয়ে মদিনা আক্রমণ করার ব্যাপারে ষড়যন্ত্র করছিল। 7ম হিজরির মুহররম মাসে অর্থাৎ 628 খ্রিস্টাব্দের মে মাসে মুসলিমগণ খাইবার যুদ্ধের জন্য রওনা হয়। সে সময় মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল আনুমানিক 1400 থেকে 1800 জন এবং সাথে ঘোড়া ছিল 100 থেকে 200টি। উম্মে সালামা সহ বেশ কিছু মুসলিম মহিলা সাহাবী আহত সৈন্যদের দেখাশোনা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খাইবারের 10,000 সৈন্যের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল নগণ্য, কিন্তু এই নগণ্য সদস্য সংখ্যাই মুসলিমদের সুবিধা করে দিয়েছিল। স্বল্প সংখ্যক হওয়ার কারণেই মুসলিমগণ নীরবে ও দ্রুত বেগে খাইবারের দিকে মাত্র 3 দিনের মধ্যে অগ্রসর হয়ে আকস্মিকভাবে নগরীতে প্রবেশ করতে পেরেছিল। এছাড়া বৃহৎ সংখ্যক সৈন্য খাইবারবাসীকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছিল। ফলস্বরূপ ইহুদিগণ কেন্দ্রীয়ভাবে সংগঠিত হয়ে মুসলিমদের প্রতিহত করতে ব্যর্থ হয় এবং ইহুদি পরিবারগুলোর হাতে নিজ নিজ দুর্গ রক্ষা করার দায়িত্ব ছেড়ে দেয়। খাইবারের ইহুদিগণ মুসলিমের শক্তিকে ছোট করে দেখার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আপেক্ষিক স্বচ্ছন্দে একটির পর একটি করে প্রতিটি দুর্গ জয় করা সহজ হয়ে গিয়েছিল। যে প্রভাতে খাইবার যুদ্ধ আরম্ভ হয়, মুসলিম সৈন্যদল তার পূর্বরাত্রি খাইবারের সন্নিকটে অতিবাহিত করেন, কিন্তু ইহুদিগণ এ ব্যাপারে কোনো খবর পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল কোনো সম্প্রদায়ের উপর আক্রমণ পরিচালনা করতে চাইলে সেখানে গিয়ে রাত্রি যাপন করতেন এবং সকাল না হওয়া পর্যন্ত আক্রমণ পরিচালনা করতেন না। এই প্রেক্ষিতে রাত যখন শেষ হওয়ার উপক্রম হল, তখন অন্ধকার থাকা অবস্থায় তিনি ফজরের সালাত আদায় করলেন। অতঃপর ঘোড়সওয়ার মুসলিম সৈন্যগণ খাইবার অভিমুখে অগ্রসর হলেন। এদিকে খাইবারবাসীগণ তাদের প্রাত্যহিক কাজের ন্যায় আজও চাষাবাদের কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামাদি নিয়ে মাঠের দিকে যাচ্ছিল। অগ্রসরমান মুসলিম সৈন্যদের হঠাৎ দেখতে পেয়ে তারা শহরের দিকে দৌড়ে যেতে যেতে চিৎকার করে বলতে থাকল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্য সহকারে এসে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বললেন, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হল, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হল। যখন কোনো সম্প্রদায়ের ময়দানে অবতরণ করি, যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়, তাদের সকাল মন্দ হয়ে যায়। যে রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার সীমানায় প্রবেশ করেন, তখন তিনি বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা প্রদান করব যিনি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রাখেন এবং যাকে আল্লাহ তার রসুল ভালোবাসেন। রাত্রি শেষে যখন সকাল হল, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। প্রত্যেকেরই আশা পতাকা তার হাতে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ইবনে আবু তালেব কোথায়? সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তার চোখের পীড়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ডেকে নিয়ে এসো।
তাকে ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখ থেকে লালা নিয়ে তা তার চোখে লাগিয়ে দিয়ে দোয়া করলেন। তিনি এমনভাবে আরোগ্য লাভ করলেন যেন তার পীড়াজনিত কোনো যন্ত্রণাই ছিল না। অতঃপর তার হাতে পতাকা প্রদান করা হলো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের সঙ্গে ওই সময় পর্যন্ত যুদ্ধ করব যে তারা আমাদের মতো হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শান্তির সঙ্গে চলো এবং তাদের ময়দানে অবতরণ করো। অতঃপর তাদেরকে ইসলামের দাওয়াত দাও এবং ইসলামের মধ্যে আল্লাহ যে সমস্ত প্রাপ্য রয়েছে তা তাদের কর্তব্য সম্পর্কে তাদেরকে অবহিত করো। আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে যদি একজনকেও হিদায়াত দান করেন তাহলে তোমাদের জন্য তাহা লাল উটে চাইতেও উত্তম হবে। খাইবার যুদ্ধে পরাজিত ইহুদিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্বাসন দেননি। প্রতি বছর তাদের উৎপাদিত ফল ফসলের অর্ধেক ইহুদিরা মুসলমানদেরকে দেবে বলে এই শর্তে খাইবারের ইহুদিরা খাইবারে থাকার অনুমতি পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওমর কর্তৃক বহিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত ওখানেই তাদের বসবাস অব্যাহত ছিল। এই বিজয়ের ফলাফল স্বরূপ বিজিত ইহুদিদের উপর ইসলামের বিধান অনুযায়ী জিজিয়া কর আরোপ করা হয় এবং তাদের অধিভুক্ত জমিসমূহ মুসলিমদের প্রশাসনিক দখলের অন্তর্ভুক্ত হয়। বিনিময়ে ইহুদিগণ তাদের ধর্ম পালনের অনুমতি পায়, বৃহৎ পরিসরে নিজ সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের অধিকার লাভ করে, মুসলিমদের কাছ থেকে বহিঃশক্তির আক্রমণ থেকে প্রতিরক্ষা লাভের প্রতিশ্রুতি লাভ করে। এবং তাদেরকে সামরিক অভিযানে অংশগ্রহণ এবং জাকাত প্রদানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়, যেগুলো মুসলিম নাগরিকদের জন্য বাধ্যতামূলক। এই খাইবার যুদ্ধের পরপর এক ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ করে ছাগলের মাংসের ভিতরে বিষ মিশিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল। এই ঘটনার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের সকল ইহুদিদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।